বিএনপি সবসময় জনগণের সামনে অগ্রবর্তী চিন্তাগুলো তুলে ধরেছে। আজকে সংস্কার নিয়ে অনেক কথা বলছেন। কালকে একটা দলের নেতাদের বলতে শুনলাম, নতুন তৈরি করা একটি দল জোট করেছেন তারা। আমরা স্বাগত জানিয়েছি, সবসময় তরুণ যুবকদের যে কোনো প্রয়াসকে আমরা স্বাগত জানাই, কিন্তু সেটা হতে হবে অবশ্যই একটা ইতিবাচক ঘটনা। তারা বললেন যে বিএনপি নাকি সংস্কার নিয়ে কাজ করে না। সংস্কার জন্মই তো দিয়েছে বিএনপি। 1975 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান প্রথম তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র চলে আসেন, মাল্টি পার্টি সিস্টেম। তিনি প্রথম, যিনি একটা বদ্ধ গণমাধ্যম যেটাকে নিয়ন্ত্রিত ছিল, মাত্র 4টা পত্রিকা শেখ মুজিব চালু করেছেন তার বাকশালে, সেই গণমাধ্যমকে তিনি মুক্ত করে দিয়েছিলেন, মানুষের বাক স্বাধীনতা থেকে মুক্ত করেছিলেন, বিচার বিভাগকে স্বাধীন করে দিয়েছিলেন। এই সংস্কারগুলো তো জিয়া রহমানের করা, বিএনপির করা। এবং তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দায়িত্ব নিয়েছিলেন, আপনারা জানেন, সেই গণতন্ত্র মুক্ত করে দীর্ঘ 9 বছর তিনি সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসেছেন। এবং মেয়েদের শিক্ষা, তাদের ক্ষমতায়ন, যুবকদের কর্মসংস্থান, শিক্ষার প্রচার প্রসার, এই ব্যাপক কর্মযোগ্য নিয়ে অর্থনীতিকে পুরোপুরিভাবে আধুনিকীকরণ করা, এই বিষয়গুলো কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলে শুরু হয়েছিল। এবং তখন টাইমের মতো পত্রিকা তারা কাভারেজ শুরু করেছিল বাংলাদেশকে অ্যাজ ইমার্জিং টাইগার, অর্থাৎ একটা অরণ্য থেকে একটা উদীয়মান ব্যাঘ্র আসছে বাংলাদেশ অর্থনৈতিক শক্তি নিয়ে। অর্থনৈতিক ক্ষেত্রে তিনি একইভাবে সংস্কারগুলো করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তিনি প্রথম, যিনি আজকে বাংলাদেশের অর্থনীতির ভিত্তি যে পোশাক শিল্প, সেই পোশাক শিল্পকে তিনি শুরু করেছিলেন। বিদেশে আমাদের শ্রমশক্তিকে রপ্তানি করে আজকে যে রেমিটেন্সের উপর দাঁড়িয়ে আছি, রিজার্ভ যে আজকে হয়তো বাড়ছে, সেই কাজও শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এই বিষয়গুলো কিন্তু আপনাদের শক্তি। আমি সে কারণে বলি যে বাংলাদেশের যা কিছু ভালো অর্জন, সব অর্জনই হচ্ছে বিএনপির হাতে। আমরা সবাই লড়াই করেছি, সংগ্রাম করেছি একটা লক্ষ্যে, যে আমরা আমাদের প্রিয় বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থেই আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে স্বপ্ন, আমাদের নেত্রী দেশমাতা আপসীর গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার যে ত্যাগ, আমাদের নেতার যে ত্যাগ এবং স্বপ্ন, সেটাকে বাস্তবায়িত করবার সুযোগ এসেছে। আসুন আজকে সবকিছু ভুলে গিয়ে আমরা এই লক্ষ্যে এগিয়ে যাই। এখন সংগ্রাম, লড়াই হচ্ছে আমাদের এই নির্বাচনে জয়লাভ করবার সংগ্রাম। এই নির্বাচনে আমাদেরকে পুরোপুরিভাবে জয়লাভ করতে হবে, এবং যাতে করে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পাই। বন্ধুগণ, অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, আমাদের বিরুদ্ধে অনেক প্রচারণা হতে থাকবে, কিন্তু এই সবগুলোকে কাটিয়ে উঠে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। বিএনপি কোনোদিনই পরাজিত হয়নি, পরাজিত হবে না। বিএনপি হচ্ছে এই দেশের জনগণের দল, বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল, বিএনপি হচ্ছে গণতন্ত্রের সংগ্রামের দল। এই কথাগুলো সবসময় মাথার মধ্যে রাখবেন।